এমপি আনোয়ারুল যে কলকাতার সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে গিয়েছিলেন তার সিসিটিভি ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। এমপি যান দুইজনের সাথে, কিন্তু জীবিত আর বের হননি, হয়েছেন খণ্ড খণ্ড। বের করা হয় ব্রিফকেস আর পলিথিনে ভরে। পুরো কিলিং মিশনে সবার সামনে ছিলেন শিমুল ভুঁইয়া ওরফে আমানুল্লাহ। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। ১৩ মে সোমবার 2:51। সঞ্জীবা গার্ডেনের আলোচিত সেই ফ্ল্যাটে ঢুকছেন এমপি আনোয়ারুল আজিম আনার। এ সময় তার সাথে ছিলেন শিমুল ভুঁইয়া ওরফে আমানুল্লাহ এবং তার সহযোগী ফয়সাল। এমপি তার জুতা রাখেন দরজায় রাখা র্যাকে। স্বতঃস্ফূর্তভাবেই তাকে ফ্ল্যাটে ঢুকতে দেখা যায়। এরপর আর বের হননি এমপি আনোয়ারুল। কয়েক ঘন্টা পর বের হন শিমুল ভুঁইয়া, হাতে লাগেজ। এরপর তার সাথে পলিথিন ও কাগজের শপিং ব্যাগ হাতে বের হন আরেকজন। তখনই শিমুল ভুঁইয়া বাইরে থেকে দরজা লক করেন। লিফট দিয়ে নেমে তারা বের হয়ে যান এমপির মরদেহ গুম করতে। আলোচিত এমপি হত্যার ঘটনা তদন্তে কলকাতা পুলিশের সাথে আছে ঢাকার তদন্ত কর্মকর্তারা। বৃহস্পতিবার গ্রেফতার করা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে আনার হত্যার মোটিভ সম্পর্কে প্রায় নিশ্চিত হয়েছে ঢাকা ও কলকাতার পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন সময় চরমপন্থীদের ক্রসফায়ার সহ নানাভাবে শায়েস্তা করিয়েছেন আনোয়ারুল আজিম। সেটা নিয়ে ক্ষোভ ছিল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাদের। আরেক কারণ কলকাতায় স্বর্ণ চোরাচালানির আধিপত্য নিয়ন্ত্রণ। এমপি আনোয়ারুলের হয়ে কাজ করতেন অভিযুক্ত আখতারুজ্জামান শাহিন। এই শাহিন আবার এমপির কাছে 50 কোটি টাকা পেতেন বলে জিজ্ঞাসাবাদে ডিবিকে জানিয়েছে গ্রেফতারকৃতরা। শাহিনের সাথে এ নিয়ে বিবাদ চলছিল এমপি আনারের। পরে এমপির কাছের মানুষ শিমুল ভুঁইয়াকে দিয়ে পাতা হয় ফাঁদ। বলা হয় কলকাতায় একজনের কাছে অনেক স্বর্ণের বারের মজুদ আছে, তার সাথে মিটিংয়ে বসতে হবে। এটা বলেই কলকাতায় ডেকে আনা হয় এমপি আনোয়ারুলকে। সেখানেই পরিকল্পিতভাবে খুন করা হয় আনারকে। ডিবি জানিয়েছেন, শাহিন খুনের পরিকল্পনা করে অন্তত 5 মাস আগে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।